বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কপির একটা সবজি রান্না তৈরি করব। যাই হোক, সেজন্য এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ বাটা। আদা রসুনের পেস্ট এখানে 1 চামচ ভরে ভরে দিলাম। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া ঝাল কম, তাই 2 চামচ দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ আর জিরার গুঁড়ো 1 চামচ। পানি নিয়ে নিয়েছি, কিছুটা পানি নিয়ে তারপর গুলিয়ে তারপরে দিলাম। এটাতে হয় কি, তরকারিটা খুব ভালো হয়। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলাম। এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি। কপি একটা বড় সাইজ থেকে অর্ধেকটা নিয়েছি। কত গ্রাম হবে, 300 বা 350 গ্রাম হবে, সেটা দিয়ে দিলাম। আর এখানে মটরশুঁটি, এটা হচ্ছে আধা কাপ, সেটা দিয়ে দিলাম। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, যে লম্বা বেগুনগুলো, সেটা দিয়ে দিয়েছি। সব কিছু একটু বড় করে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিব। এটা আমি এখন ঢেকে দিব আঁচটা কমিয়ে, যাতে এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট ধরে এটা কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কিছুটা পানি দিয়েছিলাম, 1 টেবিল চামচ তো হবেই। আঁচটা কম রেখে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে এখন আমি দিয়ে দেবো পানি। এখানে 1 চামচ আছে পোস্ত দানা আর 5টা কাজু বাদাম, সেটা বেটে দিয়ে দিলাম। এটাতে ভালো টেস্ট আসবে। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিলাম ফ্লেভারের জন্য। 5 মিনিটের জন্য আঁচটা কমিয়ে এটা ঢেকে রাখছি। 6 মিনিট পর আসলাম। আর এখানে ছোট্ট একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি কেউ চান তাহলে এটাতে অবশ্যই একটু চিনি দিয়ে নিতে পারেন, কিন্তু আমার বাসায় ওরা কেউ চিনি খায় না তরকারিতে দিলে, এই জন্য আমি দিব না। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। একদম আঁচটা একদম কমে দিয়ে আমি এখন এটা রেখে দেব 3-4 মিনিটের জন্য। খুবই সহজ একটি রেসিপি, একদম সিম্পলভাবে আমি রান্না করলাম। আপনারা এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যায়, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।